আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব যে আসলে ৩৫ বছর যে সরকারি চাকরির বয়স করার দাবিতে যে আন্দোলন হচ্ছে, সে আন্দোলনের কতটুকু ফলপ্রসূ হতে পারে সে বিষয়ে। তো চলুন আমরা মূল বিষয় দেখে নিই। সরকারি চাকরিতে বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন। সরকারি চাকরিতে বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন করেছে চাকরি প্রার্থীরা। সরকার আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে একটা প্রস্তাব পেশ করবে বলে জানা যায়। সরকারি চাকরির প্রবেশ ও অবসর নিয়ে কথা বলেছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, অবসরের সময় ঠিক রেখে প্রবেশের সময় নমনীয় করা জরুরি। সোমবার ৩০ সেপ্টেম্বর এক ফেসবুকে পোস্টে এ দাবি জানান তিনি। তিনি বলেন, বহুবার বলেছি, আবারও বলছি, সরকারি চাকরিতে প্রবেশের বয়স কেবল ৫ মাস কেন, ৫-১০ বছর বাড়ালেও তো আমি কোনো ক্ষতি দেখি না, বরং এতে দেশের লাভই হবে। কেউ হয়তো উচ্চতর ডিগ্রি, সাংবাদিকতা, শিক্ষকতা, দেশি বিদেশি এনজিও কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং একটা সময়ে দক্ষতা অর্জন করেছেন এবং উপলব্ধি করেছেন তিনি সরকারি প্রতিষ্ঠানে তার অর্জিত দক্ষতা কাজে লাগাবেন। সেক্ষেত্রে বয়সের দোহাই দিয়ে তাকে বাধা দেব কেন? তিনি যদি ১০-১৫ বছর তার যোগ্যতা অনুযায়ী সরকারি পদে এবং প্রতিষ্ঠানে সার্ভিস দিলেন, সমস্যাটা কোথায়? সরকারি চাকরিতে অবসরের সময় ঠিক রেখে প্রবেশের সময় নমনীয় করা জরুরি। এক্ষেত্রে ন্যূনতম ১০-১৫ বছর চাকরির বয়স থাকলে সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। তো আশা করা যাচ্ছে ৩৫ হতে পারে, যেহেতু অনেক কার্যক্রম চলতেছে। তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন।